শুনিয়ে দিই। এখন রাজা আর রানী কিন্তু দুই নামে একটা বেটি হয়েছে। বেটিটা শখ করে কিন্তু নাম রেখেছে দিবারুন, কেউ যেন না জানে। তুমি আর আমি জানি, তাছাড়া কেউ যেন না জানে। হ্যাঁ, কি হলো? এখন এই রাজা যে নাম রেখেছে কেউ তো আর জানে না, রানী জানে আর রাজা জানে। এখন রাজার বেটি তো সাবালক হইল, এখন তো বিয়ে দেওয়া লাগবে। বলছে যেই ব্যক্তি আমার বেটির নাম কইতে পারবে তার সাথে আমি আমার বেটির বিয়ে দিব। অর্ধেক রাজ্য ছিল, সম্পূর্ণ রাজ্য ওকে দান করে দিব। হ্যাঁ, এখন উমুক রাজার বেটা আসছে বিয়ে করতে। আর যদি না নাম করতে পারে কলুতে পিড়িয়ে মারবি, মানে পুক্তির ভিতরে এখন তো লোহার ত্রিশূল দিয়ে ফাটাম করে সুইচ চাপবে, পাটাম করে মাথা দিয়ে বাড়িয়ে দেবে। হ্যাঁ, কলুতে পিড়িয়ে মারবে ত্রিশূল দিয়ে। এখন না হলে শুন, এখন ওই কিন্তু এক আড়ির বেটা এখন কইছে মাগে সব তো রাজার বেটারা বিয়ে করতে আসবে, নাম কইলে পারে বিয়ে দিবি। তো মা আমি রাজার বেটিকে বিয়ে করবো। বুঝবো না রে বাবা, আমি কে চিন্তা নিয়েছে তোকে খিলিয়া মানুষ করনু, তুই যাবি ওঠে, আর তুই যাবি কি হারে মরতে, আমি বাবা যেতে দিব না। কয় না মা আমি যাব, বিয়ে আমি করবই, রাজার সম্পত্তি আমি পাবই। তোমার গাড়ি লোড হবে না। এখন এই আড়ির বেটা হিনে হাতির ভাঙ্গে ছিনে এখন লেগে গেছে, মানে করেছে কি বাহির হয়ে গেছে। তখন এখন এক মহিলা কি করেছে, উসকাঠি দিয়েছে চালিয়ে মুরগিকে, উসকাঠি ওর ঠ্যাঙের তল দিয়ে পালিয়ে গেল। কার ঠ্যাঙে তল দে? ওই আড়ির বেটার। কয় শালা আজকে আর যাওয়া হবে না রে, সাত খারাপ সরকারি খানটা হার পাঁচ তল দিয়ে চলে গেল। হ্যাঁ, আজকে আর যাওয়া হলো না। এখন ওর মা কয়েছে বেটা তুই আজ যাস না। হ্যাঁ, এই তো আর বাকি খানে পরে কইলে হবে না, যখন আলু উঠাবো। হ্যাঁ, মেলা বড় যে কাহিনী। হ্যাঁ, আর হার গল্পটা কিন্তু ছোট্ট। হ্যাঁ, ফের আর একদিন যাইছে